আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা আমার এই কালকে ভিডিও দেখাইলাম একটা যে আমি দেশি গরুর পাশাপাশি একটা উন্নত জাতের গাভী কয়েকদিন যাবত ক্রয় করা হয়েছে। আপনার 10-12 দিনের মতন হবে। তো এটাতে সকালে এবং বিকালে, এখন 4টা বাজে, আর সকালে আপনার 9টার দিকে খাবার দেওয়া হয়। খাবার বলতে এখানে আছে কুড়া, ভুসি আর ধান ভাঙানো, মানে একদম ধানটাই আর কি গুঁড়া করা হয়েছে। তো ওইগুলো আর কি মিক্সড করে এটা খাবার দেওয়া হয়েছে। আর সেই পাশাপাশি হচ্ছে ঘাস, এগুলো চাষ করা হয়েছে খড় খেতে। তো এই হচ্ছে অবস্থা। এই খাবারের থেকে বেশি অপচয় করে, যেহেতু নতুন, অ্যাডজাস্ট করতে একটু সমস্যা আছে। একটু কিছুদিন পরে হয়তো ঠিক হতে পারে। আর আমরা আগে পরে উন্নত জাতের গাভী পালন করিনি, এটাই নতুন আর কি। এটা দিয়ে অভিজ্ঞতা শুরু করতেছি। যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় যদি এটাতে ভালো হয়, তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে খুব বড় গরুর মানে সংখ্যা আর কি বাড়ানোর ইচ্ছা আছে। আগে মেন কথা হচ্ছে এটা দিয়ে আমি শিখতেছি। আর এই যে এই পাশে দেখলেন, সেটা হচ্ছে আমার দেশি গরু। এদেরকে আবার এরকম বেশি দানাদার খাদ্য দেওয়া হয় না, শুধুমাত্র কুড়া এবং সেই সাথে কাঁঠাল আছে আমার কাছে। পর্যাপ্ত কাঁঠাল ছিল, তো প্রতিদিনে আর কি একটা থেকে এবং 2টি করে কাঁঠাল, পাকা কাঁঠাল এবং সেই সাথে কুড়া মিক্সড করে দেওয়া হয়। আর কাঁচা ঘাস আর হচ্ছে খড়, এগুলার বিকল্প কিচ্ছু নাই। এটা বেশিরভাগই সময় বাহিরে থাকে। আপনার দিনে 10টার দিকে বের করে দেওয়া হয়, আর ওইদিকে আপনার 3টে-4টার দিকে আনা হয়। সে আপনার প্রায় 5 ঘন্টার মতন আর কি বাহিরে থাকে। 5 ঘন্টা বাহিরে খাবার গেলে আর মনে হয় না যে আর কোনো খাবারের চাহিদা থাকে। কারণ বাহিরেই আর কি বেশিরভাগ মানে পেট ভর্তি হয়ে আসে। ওইখানে আর কি কুড়া পানি এবং প্লাস হচ্ছে হালকা কিছু ঘাস খেয়ে দিলেই হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এরা খাইতেছে। দেশি গরুতে মূলত হচ্ছে যে আপনার যে বাছুরগুলো, তো এদেরকে ঠিকমতো কৃমিনাশকের ডোজটা ব্যবহার করলে মনে হয় একটু স্বাস্থ্যটা ভালো থাকে। আমি আর কি এদের জন্য চেষ্টা করি সবসময় যে সময় মতো আর কি কৃমিনাশক ব্যবহার করার জন্য, কৃমি ট্যাবলেট। কারণ কৃমিতে এদের স্বাস্থ্যের মূল মানে বাড়বে না। আপনি কৃমি ট্যাবলেট যদি ঠিক মতো না দেন, তাহলে এরা খাবার যতই খাক বাড়বে না। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো গ্রোথ আছে। এই যে পাশে দেখতেই পাচ্ছেন, তো এটাও গাভিন, 6 মাসের মতন, 6 মাস প্লাস। এটা হচ্ছে 4 বছর। এই গাভীরই বাচ্চা। আমি দেশি গরুর পাশাপাশি কিছু আপনার ওই দেশি মুরগি পালন করতেছি, সেটাও আপনাদেরকে দেখাই, আসেন। এই হচ্ছে দেশি মুরগি। খাঁচার ভেতরে আছে, বেশি না হইলে আর কি বাহিরে ছেড়ে দেওয়া হয়। তেমন খরচ করি না আমরা, কারণ বাহিরে যে প্রাকৃতিক খাবারটা খাই, ভিতরে দেশিগুলো দেয় যতই খাওয়া না, এরা
বড় হবে না, বড় হবে বাট ওজন ওরকম হবে না। আর এটা যখন বাহিরে খাবে আপনার খরচটা আলটিমেটলি কম কম থাকবে। নিচেও আছে। এর কি নেটের জন্য বেশি ভালো করে দেখাতে পারতেছি না, দেখতেছেন। তো ভালো থাকবেন সবাই, আমাকে দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন যেন আমার খামারে আল্লাহ তাআলা বরকত দান করেন। হ্যাঁ, আজকের মতন ভিডিও এখানে থাকলো। তো আর বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এমনকি আমি হচ্ছি নতুন খামারি, যদি কারো ভালো পরামর্শ থাকে অবশ্যই আমাকে দিবেন, সে পরামর্শটা আমি গ্রহণ করব। এক বড় ভাই গতকাল একটা ভিডিও দিচ্ছি, ওটাতে বলছেন যে খড়গুলো আর একটু ছোটো ছোটো করে কেটে এবং অপচয় যেন কম হয়। আমি চেষ্টা করি যে আসলে এই জিনিসপত্র যেন অপচয় করা আসলে ঠিক নয়। আমি চেষ্টা করি অপচয় কম যেভাবে হয় সেটাই করি। আসলে আমরা খড় বেশি খাওয়াই না, আপনার ম্যাক্সিমাম সময়ই ঘাস এবং কি বাহিরে, এগুলো বাহিরে দেওয়া হয়। তো খড় কাটার মেশিন অল্প কিছুদিনের মধ্যেই কেনা হবে, তখন হয়তো ছোটো ছোটো সাইজ করে কাটা যাবে। এখন নিজের হাতে কাটি আসলে ভাই ওরকম বেশি ছোটো ছোটো করা আমাদের পক্ষে একটু কষ্টই হয়। তো চেষ্টা করি আর কি ছোটো ছোটো করে কাটার জন্য। তো ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর খামারের জন্য দোয়া করবেন, খামারের জন্য বারাকা দান করেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে এটা একটু বড় পরিসরে যাওয়ার ইচ্ছা আছে, এবং আল্লাহ তাআলার কতটুকু ইচ্ছা আছে সেটা পরে বোঝা যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।